আপনি কি কখনো এমন একটি মুহূর্ত অনুভব করেছেন যখন চারপাশে সব কিছু স্বাভাবিক দেখালেও আপনার হৃদয়ের ভিতরে যেন নিঃশব্দে কিছু কথা জন্ম নিচ্ছে? আজ হয়তো সেরকমই একটি দিন। হয়তো এই কথাগুলো আপনার জীবনের কোনো সমস্যার সরাসরি উত্তর নয়, কিন্তু এগুলো এমন একটি কোমল স্পর্শ হতে পারে যা আপনাকে আবার নিজের দিকে ফিরে তাকানোর সাহস দেবে। যদি এই মুহূর্তে আপনার মন ক্লান্ত হয়ে থাকে, যদি কোনো অজানা ভার নীরবে আপনার কাঁধে জমে থাকে, তবে কয়েকটি মুহূর্ত শুধু নিজের জন্য রেখে দিন। কারণ কখনো কখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর বাইরে নয়, আমাদের নিজের নীরবতার মধ্যেই অপেক্ষা করে। আজকের দিনটি যেন একটি শান্ত নদীর মতো। নদী কখনো তাড়াহুড়ো করে না, অথচ সে ঠিকই নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলে। আপনার জীবনে হয়তো এখন এমন এক প্রবাহের মধ্যে রয়েছে যেখানে প্রতিটি বাঁক প্রথমে স্পষ্ট মনে হলেও ধীরে ধীরে তার অর্থ প্রকাশ পায়। এই উপলব্ধি কোনো ভবিষ্যতের নিশ্চয়তা নয়, বরং বর্তমানকে নতুন চোখে দেখার একটি আমন্ত্রণ। হয়তো গত কিছুদিনে আপনি নিজের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। হয়তো মনে হয়েছে অন্যদের পথ অনেক পরিষ্কার, অথচ আপনার পথ এখনও কুয়াশায় ঢাকা। কিন্তু একটি বীজ যখন মাটির গভীরে থাকে, তখন বাইরে থেকে তাকে অদৃশ্য মনে হয়। তবু সে অদৃশ্য সময়ে তার সবচেয়ে বড় রূপান্তর ঘটে। আপনার ভেতরেও হয়তো এমন কিছু পরিবর্তন নীরবে কাজ করছে, যা এখনও চোখে পড়ছে না, কিন্তু আপনার ভবিষ্যৎ অনুভূতির ভিত্তি তৈরি করছে। ইউনিভার্সকে অনেকে এক বিশাল আকাশের সঙ্গে তুলনা করেন। সে আকাশ প্রতিদিন একই রকম দেখালেও প্রতিটি সূর্যোদয় আলাদা, প্রতিটি সন্ধ্যার রং আলাদা। এর প্রতীকী ভাবনাটি হয়তো আপনাকে মনে করিয়ে দিতে পারে একটি দিন আরেকটি দিনের অনুলিপি নয়। তাই গতকালের ক্লান্তি আজকের সম্ভাবনাকে নির্ধারণ করে না। আপনি হয়তো লক্ষ্য করবেন জীবনের সবচেয়ে কোমল পরিবর্তনগুলো খুব ধীরে আসে। যেমন ভোরের আলো কখনো অন্ধকারকে সরিয়ে দেয়, তা কেউ ঠিক বুঝতে পারে না। তেমনি হৃদয়ে নিরাময়ও অনেক সময় শব্দ ছাড়াই ঘটে। একদিন হঠাৎ বুঝতে পারবেন যে স্মৃতি একসময় আপনাকে কাঁদিয়েছিল, সেটি এখন আপনাকে আরও সহানুভূতিশীল মানুষ হতে শিখিয়েছে। নিজেকে একটু সময় দেওয়ার কথা ভাবুন, এমন সময় যেখানে আপনাকে কারো প্রত্যাশা পূরণ করতে হবে না। শুধু নিজের নিঃশ্বাসের শব্দ শুনবেন, নিজের হৃদয়ের স্পন্দন অনুভব করবেন। কারণ আপনি যত বেশি নিজের সঙ্গে সংযোগ স্থাপন করবেন, তত বেশি উপলব্ধি করবেন আপনার ভেতরে এমন একটি স্থিরতা রয়েছে যা বাইরের ঝড় সহজে নাড়াতে পারে না। হয়তো আপনি এমন কিছু হারিয়েছেন যা একসময় আপনার কাছে খুব মূল্যবান ছিল। মানুষ, সম্পর্ক, স্বপ্ন কিংবা কোনো সুযোগ। হারানোর বেদনা অস্বীকার করার নয়, কিন্তু প্রতিটি হারিয়ে যাওয়া জিনিস আমাদের ভেতরে একটি নতুন জায়গা তৈরি করে, যেখানে ভবিষ্যতের নতুন অভিজ্ঞতা এসে আশ্রয় নিতে পারে। এই পরিবর্তনকে জোর করে গ্রহণ করার প্রয়োজন নেই। শুধু এটুকু মনে রাখুন, অনুভূতিগুলোকে সময় দেওয়া ভালোবাসার একটি রূপ। আজ আপনার হৃদয় হয়তো একটি কমন সত্য গ্রহণ করার জন্য প্রস্তুত। সেই সত্যটি হলো, আপনার মূল্য কখনোই শুধুমাত্র সাফল্য, ব্যর্থতা বা অন্যের স্বীকৃতির উপর নির্ভর করে না। আপনি একজন মানুষ হিসেবে যে সহমর্মিতা অনুভব করতে পারেন, যে ভালোবাসা দিতে পারেন, যে ভুল থেকে শিখতে পারেন, সেখানে আপনার প্রকৃত সৌন্দর্য। অনেক সময় আমরা নিজেদের সঙ্গে এমনভাবে কথা বলি যেভাবে প্রিয় কোনো মানুষকেও বলতাম না। নিজের ছোট ভুলগুলোকে বড় করে দেখি, অথচ নিজের ছোট অর্জনগুলোকে গুরুত্ব দিই না। আজ হয়তো নিজেকে একটু ভিন্নভাবে দেখার সুযোগ এসেছে। যদি একজন ঘনিষ্ঠ বন্ধু আপনার জায়গায় থাকতেন, তাহলে আপনি তাকে কী বলতেন? সম্ভবত আপনি তাকে দোষারোপ করতেন না, বরং বলতেন, আরও একটু সময় নিন, আপনি চেষ্টা করছেন, সেটাই গুরুত্বপূর্ণ। সে একই কোমলতা আজ নিজের প্রতি উপহার দিন। ডিভাইন টাইমিংকে অনেকে একটি প্রতীকী ধারণা হিসেবে দেখেন। এর অর্থ এই নয় যে কোনো অদৃশ্য শক্তি আপনার জন্য নির্দিষ্ট ঘটনা লিখে রেখেছে, বরং এটি মনে করিয়ে দেয় জীবনের সব উপলব্ধি একই সময়ে আসে না। কিছু শিক্ষা তখনই স্পষ্ট হয় যখন আমরা সেগুলো গ্রহণ করার মতো প্রস্তুত হই। তাই যদি কোনো প্রশ্নের উত্তর আজও না পেয়ে থাকেন, তবুও সে অজানাকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। কখনো কখনো অপেক্ষা আমাদের পরিণত করে। আপনার জীবনে হয়তো এমন কিছু মুহূর্ত এসেছে যখন আপনি ভেবেছিলেন, আমি আর পারবো না, অথচ আজ আপনি এখানেই আছেন। এর অর্থ এই নয় যে সব কষ্ট শেষ হয়ে গেছে, বরং এর অর্থ হলো আপনার ভিতরে এমন এক স্থিতি আপনার ভিতরে এমন এক স্থিতিস্থাপকতা রয়েছে যা হয়তো আপনি নিজে আগে পুরোপুরি চিনতে পারেননি। সম্ভবত এই মুহূর্তটি আপনার সম্ভবত এই মুহূর্তটি আপনাকে নিজের ভিতরের আলোকে নতুনভাবে চিনতে সাহায্য করতে এসেছে। সেই আলো কখনো উচ্চস্বরে কথা বলে না, এটি নীরবে আপনাকে স্মরণ করিয়ে দেয়, প্রতিদিন নিখুঁত হওয়া জরুরি নয়,
প্রতিদিন একটু একটু করে সত্যিকারের নিজের কাছে ফিরে আসাটা যথেষ্ট। আজ কৃতজ্ঞতার অনুভূতিটাকে খুব ছোট জায়গা থেকে শুরু করতে পারেন। হয়তো একটি গভীর শ্বাসের জন্য, একটি শান্ত সকালের জন্য, অথবা এমন একজন মানুষের জন্য যিনি কোনো একদিনে আপনার কথা মন দিয়ে শুনেছিলেন। কৃতজ্ঞতা সব সমস্যা দূর করে দেয় না, কিন্তু এটি আমাদের দৃষ্টিকে এমনভাবে বদলে দেয় যাতে অন্ধকারের মধ্যেও আলো খুঁজে পাওয়া সহজ হয়। আপনি যত বেশি নিজের অন্তরের প্রতি সৎ থাকবেন, তত বেশি বুঝতে পারবেন শান্তি কোনো দূরের গন্তব্য নয়। এটি ধীরে ধীরে তৈরি হওয়া একটি অভ্যাস, যেখানে প্রতিটি সচেতন সিদ্ধান্ত, প্রতিটি ক্ষমাশীলতা, প্রতিটি সহানুভূতিশীল চিন্তা একটি নতুন ভিত্তি গড়ে তোলে। এই মুহূর্তে হয়তো আপনার জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর আপনার কাছে নেই। সত্যি বলতে, জীবনের সৌন্দর্যের একটি বড় অংশ লুকিয়ে আছে এই না জানার মধ্যেই। যদি সব পথ আগেই স্পষ্ট হয়ে যেত, তাহলে নতুন কিছু শেখার বিস্ময়, নতুন মানুষকে জানার আনন্দ, কিংবা নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করার সুযোগ হয়তো থাকতো না। তাই আজ যদি আপনার সামনে কুয়াশা থাকে, তবে সেটিকে শুধু অনিশ্চয়তা হিসেবে নয়, সম্ভাবনার একটি নরম পর্দা হিসেবেও দেখার চেষ্টা করুন। কখনো কখনো আমরা ভাবি শক্তিশালী হওয়া মানে সবসময় হাসতে পারা, সব কষ্ট লুকিয়ে রাখা, কিংবা কখনো ভেঙে না পড়া। অথচ সত্যিকারের শক্তি অনেক শান্ত। এটি সেই সাহস যা আপনাকে নিজের অনুভূতিগুলোকে অস্বীকার না করে গ্রহণ করতে শেখায়। আপনি যদি আজ ক্লান্ত হন, তবে ক্লান্তি স্বীকার করা একটি সাহস। আপনি যদি দুঃখ অনুভব করেন, তবে সেই অনুভূতিকে সম্মান দেওয়া আত্মসম্মানের অংশ। আপনি হয়তো খেয়াল করবেন, প্রকৃতির কোনো কিছুই নিজেকে অন্য কিছুর সঙ্গে তুলনা করে না। একটি ফুল অন্য ফুলের মতো হতে চায় না। একটি গাছ আকাশ ছোঁয়ার তারাই নিজের শিকড়কে ভুলে যায় না। নদী পাহাড়ের মতো হওয়ার চেষ্টা করে না, তবুও প্রত্যেকের নিজের স্বাভাবিক ছন্দে পূর্ণতা খুঁজে পায়। মানুষের জীবনও তেমনই। আপনার যাত্রা অন্য কারোর মতো না হলেও সেটি অসম্পূর্ণ নয়, বরং সেটি আপনার নিজস্ব গল্প। আজ যদি সম্ভব হয়, নিজের হিতকে একটি প্রশ্ন করুন, আমি সত্যি কি অনুভব করছি? উত্তরটি সুন্দর হওয়ার দরকার নেই, নিখুঁত হওয়ারও দরকার নেই, শুধু সৎ হওয়া দরকার। কারণ নিজের সত্য অনুভূতিকে স্বীকার করার মধ্যেই নীরবে প্রথম আলো জ্বলে ওঠে। হয়তো এমন কিছু কথা আছে যা আপনি কখনো কাউকে বলতে পারেননি। এমন কিছু প্রশ্ন আছে যেগুলো আপনি বহুদিন ধরে নিজের ভেতরে লুকিয়ে রেখেছেন। মনে রাখবেন, সব স্বপ্নকে একদিনে বাস্তবে রূপ দিতে হয় না। অনেক সময় একটি ছোট পদক্ষেপে দীর্ঘযাত্রার সূচনা হয়ে ওঠে। আজ যদি আপনি শুধু সেই প্রথম ছোট পদক্ষেপটি নিতে পারেন, সেটিই যথেষ্ট। ইউনিভার্সের প্রতীকী ভাষা যেন প্রায়ই আমাদের মনে করিয়ে দেয়, জীবনের ছন্দ কখনো সোজা রেখায় চলে না। জল হাঁটার মতোই কখনো এগিয়ে যাওয়া, কখনো থেমে থাকা, কখনো আবার নতুন করে শুরু করা, সবই জীবনের স্বাভাবিক অংশ। তাই যদি আজ আপনার গতি ধীর হয়, নিজেকে ব্যর্থ ভাববেন না। হয়তো এই ধীরতায় আপনাকে সে গভীরতা উপহার দিচ্ছে, যা দ্রুত চলতে গেলে চোখ এড়িয়ে যেত। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।